প্রথম যারা কলকাতায় আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে লাগবে। আর এখানে এই যে আমি যে দাঁড়িয়ে আছি, এখানটা হলো সোহাগ কাউন্টার, এর পাশে আছে শ্যামলী কাউন্টার। মানে মূলত ঢাকা থেকে আসলে বাসটা এই জায়গার মধ্যেই নামিয়ে দিবে। হ্যাঁ, এটা হলো মার্কিউস স্ট্রিট। তো আপনারা খুব কমের মধ্যে থাকতে পারবেন এমন একটা জায়গা আমি অ্যাড্রেস দিয়ে দেবো, পরিবহন। এখানে শ্যামলী থেকে যদি আসেন এখানে নামিয়ে দিবে, ওই পাশে সেন্ট মার্টিন পরিবহন। তো মূলত সব বাস টাস এখানেই আপনাদের নামাবে। আর এই রোডের নাম মার্কিউস স্ট্রিট। তো এরই খুব কাছে, খুব অল্প টাকায় থাকার মতো জায়গা আছে। আর আরেকটা কথা, আপনাদেরকে আরেকটা জায়গায় দেখিয়ে দিব যে আপনি মুসলমান যে এলাকা আছে ওইখানে আপনারা নিশ্চিন্তে মানে খেতে পারবেন, সব হালাল খাবার পাবেন, খাবার নিয়ে কোনো টেনশন করতে হবে না। ওই জায়গাটা আমরা এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যে এখানে সব এই যে গ্রিন লাইনের টিকিট কাউন্টার। হ্যাঁ, ওই যে এখানে আরেকটা শ্যামলী যাত্রী সৌহার্দ্য, যেটা শ্যামলী যাত্রী পরিবহন। এখানে আছে 3 স্টার হোটেল, এটা ডিকে ইন্টারন্যাশনাল। তো এই আশেপাশে গেস্ট হাউস অনেক আছে। হ্যাঁ, প্রচুর গেস্ট হাউস, বাট এদের একটু কস্ট বেশি। আর কম কস্টের মধ্যে যেখানে সেখানে আমি নিয়ে যাচ্ছি, আপনারা আমার ভিডিওটা দেখেন। এই মার্কিউস স্ট্রিট, আমি এখনও মার্কিউস স্ট্রিটের মধ্যেই আছি। এখান থেকে সোজা যাবেন। আমি কয়েকটা মুসলিম হোটেলও দেখিয়ে দিব, এই হোটেলে খাওয়া দাওয়া করতে পারবেন। এই যে এটা হলো মুসলিম বাংলা সবার সানাম হোটেল, এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। এগুলো সব 3 স্টার হোটেল। আর এটা হলো নবাব, এটা হলো নবাব। এদের খাবারও খুব ভালো, এদের খাবারও ভালো। এই যে নবাবের অপর পাশে যে রোডটা গিয়েছে, এটাই কলিং স্ট্রিট। হ্যাঁ, কলিং স্ট্রিটের প্রথম গলি এটাই। তো এইগুলি দিয়ে ঢুকবেন, এইগুলো দিয়ে ঢুকে আগে যেতে থাকবেন। ভিডিওটা দেখেন ভালো করে, আশেপাশে দোকানের নামগুলো দেখে রাখেন। এটা তৈয়ব রেস্টুরেন্ট, এটাও মুসলিম হোটেল। এই পুরো এলাকাটাই মুসলিম। ভিডিওটা আপনাদের কাজে লাগবে, যারা প্রথমবারের মতো আসবেন তাদের জন্য ভিডিওটা করা। আচ্ছা, সামনে আরও অনেক হোটেল আছে, খাবার হোটেল। এই যে ঢাকা মেজবান মুসলিম, একটা আছে চিরাং মেজবান, এটা মুসলিম হোটেল। এটা আছে বাস কাউন্টার। আরও ছোট ছোট হোটেল আছে, যেমন যে এটা একটা হোটেল, পাশেও একটা, তারপরে আরেকটা আছে। এখানে খাবারগুলো আপনার খুব রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন। এখানে কিছু কসমেটিক্সের দোকানও আছে। আমরা এখন কলিং স্ট্রিটের মধ্যেই আছি। তো এই যে আপনারা যে কমের মধ্যে যদি সিঙ্গেল বেড, ডাবল বেড যদি রুম নিতে চান, কলিং স্ট্রিটে এই মোচরটা পর্যন্ত এসে আপনারা ডানে ঢুকবেন, ডানে সোজা ঢুকবেন। এই গলির মধ্যে যত হোটেল আছে সব রিজনেবল কমের মধ্যে। এখানে আপনার RD গেস্ট হাউস, ডিলাক্স। এখানে আপনারা 800 টাকা ডাবল বেডে, 1000 টাকার মধ্যেই এসিওয়ালা রুম পেয়ে যাবেন ডাবল বেডের। যে আমার এক বাঙালি ভাইয়ের দোকান, এই ভাইয়ের থেকে সবাই নেবেন। হ্যাঁ, ভাইয়ের থেকে নেবেন। আমাদের বাঙালি ভাই মিরপুরের, তো খুব রিজনেবলের মধ্যে এখানে পাবেন। ভাইয়ের দোকানে আসবেন। আমাদের মোহাম্মদ ওয়াহিদ ভাইকে দেখে রাখেন। হ্যাঁ, ঠিক আছে। আরও সোজা যাবেন, যেতে আমি কয়েকটি হোটেল দেখিয়ে দিব। এখানে খাবারও হোটেল আছে, 2-3টা খাবারও হোটেল আছে মুসলিম। আর এই পুরো এলাকাটাই মুসলিম হোটেল। এখানে কাঁচা গরুর গোশ 260 টাকার মধ্যে পাবেন। আর ডোমজুরের মধ্যে যদি যান, এটাও মুসলিম হোটেল। আর ডোমজুরের মধ্যে যদি যান, একটু গ্রাম দিক, ওই ডোমজুরের মধ্যে আপনারা 200 টাকা 220 টাকার মধ্যে কাঁচা গরুর গোশ পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আরেকটা আছে সোনু বাংলা হোটেল, ঠিক আছে।
আশেপাশে আরও এই মানে পুরো এলাকার মধ্যে আপনারা একটু খবর নেবেন। এই যে প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে আপনার গেস্ট হাউস আছে, হ্যাঁ, আর এগুলো খুব রিজনেবলের মধ্যেই পাবেন, খুব। জাস্ট ভিডিওটা মনে রাখবেন, আর যদি ভুলে যান তাহলে ডাউনলোড করে রাখেন। এই যে পুরো বিল্ডিংটাই, এই যে গ্রিনল্যান্ড, এই যে পুরো বিল্ডিংটাই আপনার এটা গেস্ট হাউস। এই বিল্ডিংয়ের মধ্যে সবচেয়ে কমে থাকতে পারবেন, সবচেয়ে কমে। আর একটু আগে আপনারা যে এটা সৈয়দ ইসমাইল লেন, এটার এই গলির মধ্যে আপনারা গেস্ট হাউস পাবেন। একটু দেখিয়ে দিই, এই গলির মধ্যে আয়াত গেস্ট হাউস আছে, ওগুলোর মধ্যে আপনার খুব রিজনেবলের মধ্যেই হবে। আচ্ছা, এটা হলো মসজিদ, হ্যাঁ, এটা ছোট মসজিদ। এই মসজিদটা সৈয়দ ইসমাইল লেনের ছোট মসজিদ, খুব পুরাতন। আর ওইখানে দেখতে পাচ্ছেন, বা একটু সামনে নিয়ে দেখাই, এই এখানে সব গেস্ট হাউস। তাহলে এত একটু ভিতরে, বেশি ভিতরে নয়, কিন্তু আপনি যত ভিতরে যেতে পারবেন অত আপনারা কমের মধ্যে পাবেন। এই যেগুলো সব গেস্ট হাউস, হ্যাঁ, পুরো বিল্ডিংটাই গেস্ট হাউস। তো আপনারা মানে ফুট করে একটা হোটেল নিয়ে নেবেন না, যারা নতুন আসবেন তারা অবশ্যই 2-3টা গলি এমন ঘুরে দেখবেন। যেমন এটা আমি কলিং স্ট্রিটের ফার্স্ট গলি দেখিয়েছি, এর পাশেও আরেকটা গলি আছে, বা এই ডানে বামে উপরে অনেক কমের মধ্যে আপনারা হোটেল পেয়ে যাবেন। আপনারা মার্কেট স্ট্রিট না থেকে যদি কলিং স্ট্রিটে এসে পড়েন, খুব কমে কমে আপনারা হোটেল পাবেন। এখানেও আমি আরও 2-3টা দেখিয়ে দেব। যে এটা একটা গেস্ট হাউস, সামনে সম্ভবত আরও আছে, এই যে হাসিন গেস্ট হাউস, হ্যাঁ, আপনারা দেখে রাখেন। এখন রাত কয়টা বাজে? এখন প্রায় 12টা বাজে, 11:52 বাজে। আর এত রাতে ভিডিও করছি এটার জন্য, যাতে নীরবে ভিডিও করতে কোনো প্রবলেম না হয়, নীরবে ভিডিও করা যায়, এটার জন্য। প্রায় গলির শেষ মাথায় চলে আসছি। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, কিন্তু বাট আমার কাছে মনে হলো যে যারা নাকি প্রথমবার আসবেন তারা অনেক কিছু জানেন না, চিনেন না, বুঝেন না, কোথায় খাবেন, কোথায় থাকবেন, কত টাকা। এই যে হোটেল টাইম রয়্যাল, এটা একটা ফ্যামিলি গেস্ট হাউস, হ্যাঁ। আচ্ছা, আপাতত গলি শেষ, এটা আমি আবার ব্যাক করি। এটা এই যে হোটেল টাইম রয়্যাল, যেটা এটা হলো একটা ফ্যামিলি গেস্ট হাউস। আমি যেহেতু সিঙ্গেল আসছি, আমি মানে কথা বলতে গিয়েছিলাম আন্টি, তখন একটা আন্টির সাথে কথা হয়, তো বুঝলাম আর কি আন্টির মানে ওনার যে রুমের মধ্যে থাকেন উনি, বা ওনারা যে ফ্ল্যাটে থাকে হয়তো বা তার পাশের ফ্ল্যাট ওনারা ফ্যামিলি ভাড়া দেয়, এখানে কোনো ব্যাচেলার ভাড়া দেয় না। তো হোটেল টাইম হাউস গেস্ট হাউসে যারাই আসবেন, ফ্যামিলি হলে আসবেন, না হলে এখানে যাওয়ার আর দরকার নেই। 4তলা না 3তলা, এখানে যাওয়ার আর দরকার নেই। আপনারা এই কলিং স্ট্রিটের মধ্যে সবচেয়ে কমের মধ্যে হোটেল পাবেন। আমার রিসার্চের মধ্যে বা আমার জানা মতে, আমি তো অনেকগুলো হোটেল দেখেছি, তো সবচেয়ে কমের মধ্যেই এই কলিং স্ট্রিটের মধ্যেই পাবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, হেল্পফুল। যদি আপনার কাছে মনে হয় হেল্পফুল, তাহলে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ভিক্টোরিয়া পার্ক, কলকাতা। এটা ভিক্টোরিয়া পার্কের বাইরের অংশ, আর এটা হলো ভিক্টোরিয়া পার্কের ভেতরের অংশ। ভিতরে যে মূর্তিটা দেখা যাচ্ছে বা ভাস্কর্যটা দেখা যাচ্ছে, এটা হলো রানী ভিক্টোরিয়া, আর ওনার স্মরণে এই ভিক্টোরিয়া পার্কটা নির্মিত হয়েছে।
ইন্ডিয়ান মিউজিয়াম, ভেতরের অংশ এটা। 1814 সালে নির্মিত, তৎকালীন ব্রিটিশ সরকার এটা নির্মাণ করেছিল। বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এটা। এই বাড়ির মধ্যে ওনার জন্ম এবং মৃত্যু দুটোই বাড়ির মধ্যেই হয়েছে। এটা এখন বর্তমানে মিউজিয়াম। ভারতীয়দের জন্য টিকিট 30 টাকা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।